আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ভিডিওতে আমি কিভাবে আরইউতে 78 তম হলাম এবং তোমার এই মুহূর্ত থেকে আরইউ এর জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কোন কোন টেক্সট বুক গুলো আমাকে হেল্প করছিল, টেক্সট বুকের কোন কোন অংশ আমার পড়া দরকার ছিল এবং কোন কোন অংশ পড়ে আমি উপকৃত হয়েছিলাম, কোশ্চেন ব্যাংক কোনগুলো কোনগুলো পড়তে হবে এবং তোমার শেষ মুহূর্তে এসে এই সময় থেকে তোমার শেষ পর্যন্ত কিভাবে প্রিপারেশন নিলে তোমার একটা ভালো পজিশনে চান্স পাওয়ার সম্ভাবনা আছে, ভালো একটা সাবজেক্টে চান্স পেতে পারো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই আসে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে টেক্সট বুক কতটুকু ইম্পর্টেন্ট আরইউ প্রিপারেশন নেওয়ার জন্য। টেক্সট বুক সবসময় ইম্পর্টেন্ট, সেটা বলো আরইউ বলো, জেইউ বলো, ডিইউ বলো, অলমোস্ট সব ইউনিভার্সিটির জন্যই টেক্সট বুক ইম্পর্টেন্ট। এখন আসি যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ অথবা যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নিবা, তাদের জন্য টেক্সট বুকের কোন কোন অংশ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট এবং তুমি যদি ম্যাথের ক্ষেত্রে বলো অথবা ফিজিক্সের জন্য বলো অথবা কেমিস্ট্রির জন্য বলো, সেক্ষেত্রে টেক্সট বুকটা তুমি কিভাবে পড়বা, কিভাবে ফলো করবা। আসো, প্রথমত তোমাকে জানতে হবে তোমার ইম্পর্টেন্ট টপিক গুলা কি কি। এই জায়গাটাই সব থেকে বেশি ভুল করে যারা তোমরা হচ্ছে সেকেন্ড টাইমার আছো, তারা একটা ভুল করে আসছো যে ফার্স্ট টাইমে যে ভুলটা করছো, আর যারা ফার্স্ট টাইমার আছো অবশ্যই এই ভুলটা তোমরা শুধরাই নেবা, এই ভুলটা করবা না। তো যারা সেকেন্ড টাইমার তারা প্রথম যে ভুলটা করছিল যে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক এগুলো বুঝতে পারে নাই, যার কারণে অলমোস্ট সবগুলা পড়ে মাথা নষ্ট করে শেষমেশ কোথাও চান্স পায় নাই। তো যারা ফার্স্ট টাইমার আছো এই ভুলটা কখনোই করবে না, যারা সেকেন্ড টাইমার আছো তারাও দেখো, প্রথমত তোমাকে বুঝতে হবে ইম্পর্টেন্ট টপিক কোনগুলা, কোন টপিকগুলা থেকে সব থেকে বেশিবার কোশ্চেন আসে। তো এই টপিকগুলোর আগে একটা লিস্ট করবা, এই লিস্ট করার পরে সেই লিস্ট অনুযায়ী প্রতিটা চ্যাপ্টারে আগে ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করার চেষ্টা করবা। আগে ইম্পর্টেন্ট টপিক শেষ করবা, দেন সময় পেলে বাকি টপিকগুলোতে হাত দিবা। তো আগে ইম্পর্টেন্ট টপিক সিকিউর করতে হবে, কারণ ইম্পর্টেন্ট টপিক থেকেই 70% কোশ্চেন তোমার আসবে। এখন আসি ফিজিক্সের ক্ষেত্রে তুমি কিভাবে পড়বা। ফিজিক্সের জন্য আমি যেভাবে সাজেস্ট করবো তোমাকে পড়ার জন্য, এখন এসে সব ম্যাথ করা তো কখনোই পসিবল না। সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে যে কাজটা করতে হবে, প্রতিটা সূত্র সম্পর্কে অবশ্যই তোমার ধারণা থাকতে হবে, সূত্রগুলোর ধারণা থাকতে হবে, সেই ধারণা থেকে সেই ম্যাথগুলা কিভাবে আসে সেই ধারণা থাকতে হবে। এখন এটা কিভাবে পাবা, তুমি যদি ইসাক স্যারের বই করো অথবা শাহজাহান তপন স্যারের বই করো, এক্সাম্পলের ম্যাথগুলা করলেই অলমোস্ট প্রতিটা সূত্র থেকে কি ধরনের ম্যাথ আসে সেই ধারণা তুমি পাবা। এবং বই টেক্সট বুকের এমসিকিউ গুলা আমি নিজে পার্সোনালি সলভ করার চেষ্টা করতাম সবগুলা। তো তোমাকে যেহেতু এখন সময় আছে, তোমাকে সাজেস্ট করবো যে তুমি এমসিকিউ গুলা শেষ করো, বইয়ের এমসিকিউ গুলা শেষ করো। ওকে, বইয়ের এমসিকিউ গুলা শেষ করতে হবে এবং প্রতিটা বইয়ের শেষে যে ইনফরমেশন গুলা থাকে, প্রতিটা অধ্যায় শেষে সেই ইনফরমেশন গুলা মুখস্থ করার চেষ্টা করবা। এবার আসি কেমিস্ট্রির জন্য কিভাবে প্রিপারেশন নেবা। কেমিস্ট্রির প্রিপারেশনটা ম্যাথ এবং ফিজিক্সের থেকে আলাদা, যেইভাবে বললাম সেটা ফিজিক্স এবং ম্যাথ দুটার ক্ষেত্রেই করতে পারো। ম্যাথের জন্য তুমি কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করতে পারো, অনেকে রূপন্তী প্রকাশনী এতদিন করছো, যে বই পড়ছো সেই বইটাই ফলো করো, অন্য নতুন বই কেনার কোনো প্রয়োজন নাই। যদি বলি যে তুমি কিভাবে করবা, যেভাবে বললাম ফিজিক্সে প্রিপারেশন নিছো সেম ভাবে ম্যাথও প্রিপারেশন নিবা। কিভাবে, জাস্ট প্রতিটা সূত্র অনুযায়ী এক্সাম্পলের ম্যাথগুলা করবা, বইয়ের এমসিকিউ গুলো সলভ করবা। এবং কেমিস্ট্রির জন্য কিভাবে প্রিপারেশন নেবা, কেমিস্ট্রির জন্য যে দাগানো বই পাওয়া যায় সেই দাগানো বইটা ফলো করবা। আমি যেভাবে পড়তাম কেমিস্ট্রি, যে প্রথমবার আমি সেই বইটা একবার পড়ছি, রিডিং দাগাইছি এবং পড়ে গেছি, এরপর থেকে সেই দাগানো লাইনগুলাই পড়ানোর চেষ্টা করছি এবং যেগুলো ডিসক্রিপ্টেড জিনিস, ডিসক্রিপ্টেড কোশ্চেন, সেগুলো বোঝার জন্য আমি একটু সময় নিয়ে পড়ার চেষ্টা করছি। এবং কেমিস্ট্রি প্রতিদিন তোমার পড়ার টেবিলে, প্রতিদিন পড়ার রুটিনের মধ্যে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা রাখতে হবে, কারণ কেমিস্ট্রি এবং বায়োলজি অনেক বেশি হেল্প করবে এবং অনেক বেশি বাস দেবে। সো এই জায়গাটা একটু কেয়ারফুল যে তোমাকে প্রতিদিন রেগুলার 2 থেকে 2.5 ঘন্টা কেমিস্ট্রি এবং রেগুলার 1 থেকে 2 ঘন্টা বায়োলজির জন্য রাখতে হবে এবং বাকি সময়গুলো ফিজিক্স কেমিস্ট্রির জন্য, ফিজিক্স এবং ম্যাথের জন্য রাখবা। এবার আসো আরইউ প্রিপারেশনের জন্য তোমাকে কোশ্চেন ব্যাংক কি পড়তে হবে। যারা সেকেন্ড টাইমার আছো, আরইউ প্রিপারেশনের জন্য যারা ফার্স্ট টাইমার আছো তারা অলমোস্ট সবগুলা কোশ্চেন ব্যাংকই সলভ করবা এবং যারা সেকেন্ড টাইমার আছো তাদের আরইউ প্রিপারেশনের জন্য জিএসটি, আরইউ এবং ডিইউ এর কোশ্চেন ব্যাংকটা সলভ করলেই হবে। জিএসটি, আরইউ এবং ডিইউ অর্থাৎ, এবং উদ্ভাসের যে ডিইউ এ ইউনিটের যে প্রশ্ন ব্যাংকটা আছে মোটা বইটা, ওটা সলভ করলে হবে এবং ইন্ডিভিজুয়াল এগুলা তোমাকে সলভ করতে হবে।
এখন কত বছরে সলভ করবা, মিনিমাম 10 থেকে 12 বছরে সলভ করা বেটার। তো মিনিমাম হলো 10 ইয়ার সলভ করার চেষ্টা করবা, মিনিমাম 10 বছরের সলভ করার চেষ্টা করবা। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে সুবিধা পাইছিলাম, আমি আরইউ এর যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করছি, তো 3টা কোশ্চেন হুবহু আরইউ কোশ্চেন ব্যাংক থেকে আমি কমন পেয়েছিলাম। সো 3টা কোশ্চেন হুবহু কমন পাওয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক। এবং এমন একটা কোশ্চেন ছিল যেটা যদি আমি কোশ্চেন ব্যাংকটা না পড়তাম, জীবনেও আমি কোনো বইয়ে পড়ি নাই, সো কোশ্চেন ব্যাংকটা পড়ার কারণে এটা পাইছি। তো এই যে একটা আননোন কোশ্চেন তুমি সলভ করে ফেলতে পারলা, একটা আননোন কোশ্চেন তুমি পেয়ে গেলা হুবহু কমন কোশ্চেন ব্যাংক পড়ার কারণে, এটা কিন্তু অনেক বেশি তোমার হেল্প করবে। এবার আসি আদার্স বুকগুলা কতটুকু ইম্পর্টেন্ট। বাজারে তো অনেকগুলা বই পাওয়া যায়, সেই বইগুলোর মধ্যে অ্যাকচুয়ালি জয়কলির বই আছে, ডিউ এর তোমার উদ্ভাসের বই আছে, অনেক হাজার হাজার শত শত বই আছে বাজারে, মার্কেটে বইয়ের অভাব নাই। এক্সপেক্সিড এর, নেটওয়ার্কিং এর, কিউএন এর, এসিএস এর। তো তুমি এখন কোনটা বুঝবা, কোন বইটা বেস্ট, কোন বইটা পড়তে হবে? আমার সাজেশন, যে কোনো বাজার থেকে একটা বই তুলবা এবং ওই একটা বইই পড়বা। টেক্সট বুক পড়ো, টেক্সট বুক পড়ার পর কোশ্চেন ব্যাংক সলভ করবা, টেক্সট বুকের এমসিকিউ কোশ্চেন ব্যাংক সলভ করার পর যখন যে অধ্যায়টা পড়তেছো, ওই অধ্যায়ের সাথে আমি পড়তাম উদ্ভাসের কনসেপ্ট বুক। তুমি যে উদ্ভাসের কনসেপ্ট বুকই পড়া লাগবে এমন না, কিউএন এর বইটাও পড়তে পারো, অ্যাসপেক্ট সিরিজের বইটাও পড়তে পারো, অথবা এসিএস এর বইটাও পড়তে পারো। তো আমার সাজেশন, আমি পার্সোনালি যেহেতু উদ্ভাসের কনসেপ্ট বুকটাই পড়ছি, তো আমি সাজেস্ট করবো যে উদ্ভাসের যে প্রিপারেশন বুকটা আছে, ডিউ, এইউ, জেইউ, সেই প্রিপারেশন বুকটা তুমি সাজেশন তুমি হচ্ছে আদার্স বুক হিসাবে রাখতে পারো তোমার অপশনাল হিসাবে। বাট মেইন ফোকাস থাকবে টেক্সট বুকে এবং কোশ্চেন ব্যাংকে। ওকে, তো এই পর্যন্তই ছিল ভিডিওটা। নেক্সটে তোমাদের কোন কোন প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং তোমরা যদি ইম্পর্টেন্ট টপিকগুলো সম্পর্কে জানতে চাও, প্রতিটা চ্যাপ্টারে ডিউ, জেইউ, আরইউ, সেকেন্ড টাইমার সবার জন্য যদি ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস ক্লাস লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবা, আমরা অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করবো। এবং যারা সেকেন্ড টাইমার আছো, তাদের জন্য আমরা 18 তারিখের পর থেকে লাইভ ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, যে লাইভ ক্লাসগুলোতে সম্পূর্ণ ফ্রিতে তোমরা তোমাদের কোশ্চেন ব্যাংকের যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমের সলিউশন পাবা, তোমাদের রেগুলার বেসিসে যে প্রবলেমগুলো ফেস করতেছো সেগুলো আস্ক করতে পারবা, এবং তোমরা হচ্ছে একটা মেন্টরশিপের মধ্যে যেতে পারবা। তো আমরা 18 তারিখ থেকে তোমাদের পুরা সেকেন্ড টাইম জার্নিতে আমরা তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো অবশ্যই অবশ্যই আমি রেকমেন্ড করব, যারা সেকেন্ড টাইমার আছো তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও এবং তোমাদের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।